বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের লতানো সবজি চাষ করার আগে কিন্তু সবার প্রথমে মাচা বা ভাড়া তৈরি করে থাকি। এবং আমিও এখানে মাচা তৈরি করেছি এমন ভাবে যে এখানে উচ্ছে, শসা, ঝিঙে, চিচিঙ্গে এই 4 ধরনের সবজি এখানে অনায়াসে চাষ করা যাবে, কোনো অসুবিধা হবে না। এবারে কথাটা হচ্ছে কি, একসাথে সব সবজি নয়। এখন দিয়েছি উচ্ছে, পরবর্তীতে হয়তো শসা দেব। মানে এমন ভাবে আমি মাচাটা তৈরি করেছি যে এই 4 ধরনের সবজি এতে চাষ করা যাবে, কোনো অসুবিধা হবে না। এই 4 ধরনের সবজির মধ্যে যে কোনো একটা সবজি আমি চাষ করলে এই মাচাতে হয়ে যাবে, দ্বিতীয়বার কোনো মাচা আমার তৈরি করতে হবে না। এবং আজকে ভিডিওটা করছি এই কারণে যে আমি এখানে 2 ধরনের মাচা তৈরি করেছি, এবং 2 ধরনের মাচার মধ্যে আমি তুলনা করে দেখাবো যে কোন মাচাটায় খরচ বেশি হয়, কোনটা বেশি সময় লাগে, এবং কোন মাচাটায় খাটুনি বেশি হয়। এই এই বিষয়ে আজকে আলোচনা করব, এবং দুটো মাচার মধ্যে আমি তুলনা করে দেখাবো কোনটাতে কি সুবিধা আর কোনটাতে কি অসুবিধা হয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি দুই ধরনের মাচা তৈরি করেছি। তার মধ্যে ডান দিকে আছে সিঙ্গেল টার কাটা সুতো দিয়ে এক ধরনের মাচা বা ভাড়া, এবং দিকে আছে টার কাটা সুতো দিয়ে তৈরি, তবে এটা বোনা জাল। বাজারে এটা তৈরি করা কিনতে পাওয়া যায়। তো এটা দিয়েও একটা তৈরি করেছি। মাচাটা দেখতে পাচ্ছ কিরকম কি তৈরি করেছি। এটা উপর দিয়ে সোজা ড্রেনের উপর দিয়ে ওপারে চলে গিয়েছে। তো এইভাবে মাচাটা তৈরি করেছি। এখন বলবো দাম কোনটা কিরকম কি খরচ পড়বে। দুটোরই একই খরচ। বাঁ দিকে যে জাল অলরেডি বোনা আছে, যেটা এর দাম হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি। এবং ডান দিকে সিঙ্গেল টায়ার কাটা সুতোটা, এটাও প্রায় তোমার 24 থেকে 25 টাকা শ, অর্থাৎ ওই 240 থেকে 250 টাকা কেজি নেবে। এবার যদি বলি সময় কোনটা বেশি লাগে, তো এটা তো নিঃসন্দেহে বেশি সময় লাগবে, এটা প্রচুর সময় লাগে, কিন্তু এটা সময় বেশি লাগবে না। কারণ এর নিচে জাস্ট একটা, এই যে দেখতে পাচ্ছ, জাস্ট একটা সুতো দিয়ে টান দেবো। এই সুতো দিয়ে নিচ থেকে শুধু ডাইরেক্ট টানটা দিয়ে দেবো, দিয়ে আর উপরে এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা, এই নিচে একটা আর পুরো উপরে একটা, এই সুতো দিয়ে টান দেবো, দিয়ে জালটা উপর থেকে ঘুরিয়ে দেবো, দিলে হয়ে যাবে। দিলে এই সময়টা তাহলে দিলে এটা এপারে ভাড়াটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এবার যদি খরচের কথা বলি, তো যেহেতু দুটো জালের দাম একই, কিন্তু খরচ এই এই মাচাতে বেশি হবে। কারণ এখানে দেখো তিনটে তিনটে মানে দড়ি টান দিতে হয়েছে। এই নিচে একটা দড়ি টান দিতে হয়েছে, আর মাঝে একটা দড়ি টান দিতে হয়েছে, আর উপরন্তু ফের উপরে এই যে এই উপরে একটা, মাঝে একটা, আর ওই নিচে এখানে তিনটে দড়ি টান দিতে হয়েছে, সাদা যে পাইপের দড়ি হয়। আর এখানে জাস্ট দুটো দড়ি টান দিতে হয়েছে, এখানে নিচে একটা আর উপরে একটা, এই যে উপরে একটা। সেহেতু যেহেতু এখানে দুটো দড়ি টান দিতে হয়েছে, সেহেতু আশা করি তাহলে এর তাহলে খরচ একটু কম হবে। আর যদি বলি খাটুনির কথা, নিঃসন্দেহে এই ভাড়াটা খাটুনি বেশি হবে, এবং এই ভাড়াটা খাটুনি কম হবে, বহুত কম হবে। কারণ নিচে শুধু একটা তার টান দিয়ে, উপরে একটা তার দিয়ে, তার উপর থেকে জালটা নিয়ে সোজা এপার থেকে গিয়ে ওপারে পুরো চলে যাবে। কিন্তু এই সিঙ্গেল সুতো দিয়ে, কিন্তু এই সিঙ্গেল সুতো দিয়ে উপরে যে জালটা যত সুন্দরভাবে গিয়েছে, কোনো ঝামেলা হয়নি, ওপারে পার করে নিয়ে ওপারে চলে গেছে। কিন্তু সিঙ্গেল সুতো দিয়ে এই ড্রেনের উপরে মাচা করতে গেলে কিন্তু অতিরিক্ত সময় খাটুনি, উপরন্তু কিন্তু সিঙ্গেল সুতো দিয়ে করলে কিন্তু ভালো হতো না। সেহেতু বলবো তোমরা এই জাল দিয়েই তোমরা ভাড়াটা করবে। এবং একটা কথা বলে রাখি, যদি বেকায়দাবশত যদি নিচের তার যদি বা ওই মাঝের তার যদি কোনো প্রকার কেটে যায়, তাহলে কিন্তু এটা গুলিয়ে মানে জড়িয়ে এক জায়গা হয়ে যাবে। তখন কিন্তু এটা ঠিক করা বা সারাই করা বহুত মুশকিলের কাজ। কিন্তু এপারে মাথা যদি তারটা কেটে যায়, তাহলে কিন্তু কোনো খুব একটা অসুবিধা হবে না, এটা আবার ঠিক করে নেওয়া যাবে, বেশি সময় লাগবে না। তাহলে তোমরা ভাবছো এটা তাহলে আমি কেন করেছি এপারে ভাড়াটা। আমার জালটা কম পড়ে গিয়েছিল, জালটা আমি যতটুকু কিনে এনেছিলাম কম পড়ে গিয়েছিল। সেই জন্য দুটো একটা মাচা আমি এই সিঙ্গেল সুতো দিয়ে তৈরি করেছি।